তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বেবি বয় না গার্ল, এটা কি সিমটমস দেখে তোমরা বুঝবে। এই নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে অলরেডি আপলোডেড। আমিও যখন প্রেগনেন্ট ছিলাম তখন বহু ভিডিওস দেখেছি, বাট বিশ্বাস করো একদম মানে নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে এর মধ্যে কিছু বৈশিষ্ট্য হয়তো মিলেছে, তার 10% বা 20%, বাট বেশিরভাগে কিন্তু বেবি বয় না গার্ল হবে সেটা আগে থেকে বোঝা কিন্তু খুবই মুশকিল। তো আগেকার লোকের একটা অ্যাজাম্পশন করে বলতো, তো সেটার দিক থেকেই কিন্তু সেগুলো বেস করে কিন্তু এখন জিনিসগুলোকে নিয়ে আরও রিসার্চ করে বা আরও জিনিসগুলোকে নিয়ে মানে সেগুলোর ওপরে একটা কি বলবো অবজারভেশন রেখে রেখে মানুষ বুঝতে পারে যে বেবি বয় হবে না গার্ল হবে। তো আমার ক্ষেত্রে কোনগুলো কোনগুলো হয়েছিল সেগুলোই তোমাদের সাথে যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাবডোমিনের শেপ, মানে বেলি শেপ। অনেকেই বলে মানে আগেকার দিনে যেটা বলতো যে যদি পেটের শেপ একদম ওভাল শেপটা মানে ফুলে থাকে, ওপর দিকে ফুলে থাকে, তাহলে বেবি গার্ল হয়। আর মানে পেটের শেপটা যদি একটু লম্বাটে হয়ে যায় বা একটু তলার দিকে থাকে তাহলে হচ্ছে বেবি বয় হয়। অনেস্টলি আমার কিন্তু পেটের শেপ হচ্ছে সেরকম রাউন্ডও ছিল না, লম্বাটেও ছিল না, বাট আমার পেট সেভাবে ফোলেও নি। মানে আমার বেবি ডেলিভারির 1 সপ্তাহ আগেও যদি তোমাদের ফটো দেখাচ্ছে, স্ক্রিনে দেখিয়ে দেবো ফটো, তোমরা দেখলে বুঝতেই পারবে না যে আমি প্রেগনেন্ট ছিলাম বলে। বাট ভগবানের দয়ায় আমার বেবি কিন্তু একদম হেলদি বেবি জন্মেছিল, আন্ডারওয়েট বেবি ছিল না। বাট আমাকে দেখি বোঝা যেত না আমি প্রেগনেন্ট বলে। তাই জন্যই বলছি যে পেটের শেপ মোস্ট প্রবাবলি ভ্যারি করে হয়তো মেয়ে বা ছেলের অনুযায়ী, সেটা আমার ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু ছিল। আর তোমাদের যদি এরকম এক্সপিরিয়েন্স থাকে সত্যি সত্যি পেটের শেপ দেখে ছেলে না মেয়ে তোমরা আগে থেকে এক্সপেক্ট করতে পেরেছিলে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। এটা নিয়ে কথা বললো ফুড ক্রেভিংস, মানে খাওয়ার দাওয়ার পছন্দ। আমি আমার প্রেগনেন্সিতে বেশি কিছু খেতেই পারিনি, কারণ আমি আমার ভমিটিং টেন্ডেন্সি ছিল প্রচণ্ড, মানে খাবার আগে পরে রাত্রে সকালে সব সময়। আর আমার গোটা প্রেগনেন্সিতে আমার যে গাইনি ডক্টর ছিল তিনি ভীষণ সাপোর্টিভ ছিল, যেহেতু আমি একটু জাঙ্ক ফুড খেতাম আর কি, ফুচকা বিরিয়ানি, তো এই জিনিসগুলো আমাকে খেতে অ্যালাউ করেছিল, বেশি না বাট খেতে বলেছিল। অনেক সময় যারা প্রেগনেন্ট থাকে তাদের বাড়ি থেকে একটা প্রেশার আসে না, কিচ্ছু খাওয়া যাবে না, সেটা একটা মানসিক স্ট্রেস, কিন্তু আমার বাড়ির লোকরা ভীষণ সাপোর্টিভ, আমাকে দিত ওগুলো। আর আমার ডক্টরও বলেছিল খেতে, তো আমি প্রেগনেন্সিতে সব কিছু খেয়েছি, নট অনলি যে মিষ্টি খেয়েছি শুধু বা ঝাল খেয়েছি এরকম না, সমস্ত ধরনের খাবার খেয়েছি। আর এই কথাটা এই কারণেই বলা যে এটা ভাবে যে মেয়ে যদি হয় তাহলে কি মিষ্টি খাওয়ার ক্রেভিংস বেড়ে যায়, আর ছেলে হলে নাকি ঝাল বা নোনতা জাতীয় খাবার ক্রেভিংস হয়। তো আমি দুটোই খেয়েছি, আমার ক্ষেত্রে আমি এরকম কিছু বুঝতে পারছি। মর্নিং সিকনেস তোমাদেরকে আগেও বলেছি, একটু আগেই বললাম যে মর্নিং সিকনেস বলে আমার কোনো ব্যাপার নেই যে সকালবেলায় শুধু বমি হবে, আমার সারা দিন বমি হতো, মানে সকাল দিন রাত্রি সবসময় বমি হতো। আর একটা কথা, আমি মর্নিং সিকনেস বা ভমিটিং নিয়ে কথা বলতে আসি, এটা নাকি যাদের মেয়ে হয় তাদের ভমিটিং টেন্ডেন্সি বেশি থাকে, যাদের ছেলে হয় ভমিটিং টেন্ডেন্সি কম থাকে। কিন্তু জানি না, আমার তো ছেলেই হয়েছে, কিন্তু আমার প্রচণ্ড ভমিটিং হয়েছে। ইভেন আমি ডেলিভারির দিন সকালবেলা পর্যন্ত বমি করি। তো হচ্ছে হার্ট রেট নাকি 140 বেশি হলে মেয়ে হয়, 140 কম হলে ছেলে হয়। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমি যখন প্রথমবার ইউএসজি করি তখন, প্রথমবার না সেকেন্ডবার ইউএসজি করি, তো তখন হচ্ছে আমার 140 আপই ছিল, অ্যাবাভ ছিল হার্টবিট। বাট লাস্ট 2 টাইমস ইউএসজিতে আমার হার্টবিট কিন্তু বেবির ওই 140 বা 138 বা 39-এর কাছাকাছি ছিল। যদি এটা হয়ে থাকে যে 140 বেশি হলে মেয়ে হবে আর 140 কম হলে ছেলে হবে, এরকম কোনো ব্যাপার নেই। বাট আমার লাস্টবার কিন্তু যখন ইউএসজি করেছিলাম একটা 140 মেবি কম এসেছিল। তো আমার একটা কমপ্লিকেটেড প্রেগনেন্সি ছিল, আমি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব বলেছি, অবশ্যই করব, তো সেই কারণে। কিন্তু এরকম কোনো ব্যাপার নেই কিন্তু যে বেশি হলেই ছেলে হবে আর কম হলেই বেশি হলেই মেয়ে হবে আর কম হলেই ছেলে হবে। তো যারা এখনই প্রেগনেন্ট রয়েছে তারা বারবার ইউএসজি দেখে, বাচ্চার হার্ট রেট দেখে এটা সবসময় ভেবে নেবে না যে আমার 140 বিপিএমের বেশি আছে মানে আমার মেয়ে হবে, আর 140 বিপিএমের কম আছে মানে আমার ছেলে হবে। আগে থেকে এরকম কোনো এক্সপেকটেশন নিজেদের মধ্যে তৈরি, মানে আমাদের স্কিনের কি চেঞ্জেস হয়, এটা আমি একমত। কারণ হচ্ছে শুনেছি যে ছেলে হলে নাকি স্কিন অনেক ডাল হয়ে যায়, চোখের তলায় ডার্ক সার্কেলস আসে, মানে আর মেয়ে হলে নাকি মায়েরা অনেক গ্লো স্কিন করে, মানে গ্লোয়িং স্কিন হয় আর কি। তো আমার ক্ষেত্রে কিন্তু এটা একদম প্রযোজ্য ছিল, আমার স্কিন ভীষণ ডাল হয়ে গেছিলো, মানে আমার স্কিন
মানে অতটা ডাল নয়, মানে সবসময় একটা গ্লোয়িং ব্যাপারটা থাকে, কিন্তু আমার ডিউরিং প্রেগনেন্সি যত বাড়ছিল তত স্কিনের ডালনেসটা বাড়ছিল, গ্লোটা কমে যাচ্ছিলো, চোখের তলায় ডার্ক সার্কেলটাও বেশি বেশি হয়ে যাচ্ছিলো, খুব বেশি না হলেও হচ্ছিল, আমার ডার্ক সার্কেল থাকে না বাট ডার্ক সার্কেলটা হচ্ছিল। তো এইটার সাথে আমি একমত, আমার ছেলে হয়েছে আর স্কিনের ব্যাপারটা নিয়ে একদম ঠিক ডাল হয়ে যাচ্ছে। আমি বলবো না একদম ডাল হয়ে যাচ্ছে মানেই ছেলে হবে, বা ডাল হয়ে যাচ্ছে মানেই হচ্ছে মানে মানে মেয়ে হবে না, এরকম কোনো ব্যাপার না, বাট একটা চান্সেস থাকে। আমার ক্ষেত্রে হয়েছিল, তাই তোমাদের সাথে। কালার আমি যেটা ফেস করেছি, আমার ইউরিন কালারটা হচ্ছে ডিম ইয়েলো কালার হচ্ছিল। আমি বারবার ভাবতাম কি আমি জল খাওয়া কমিয়ে দিচ্ছি, আমি এমনিতেই ভীষণ কম জল খাই, আর এই জল কম খাওয়ার জন্যই আমার মানে প্রেগনেন্সিটা কমপ্লিকেটেড হয়ে গিয়েছিল। বাট এটা একটা কিন্তু মানে মিথ বলবো কিনা জানি না, এটা একটা প্রচলিত কথা যে যদি ইউরিনে কালার ডিম ইয়েলো হয় তাহলে ছেলে হওয়ার প্রবাবিলিটি থাকে। আমারটা ডিম ইয়েলোই হয়েছিল, এটা জল খাওয়ার কমের জন্য হয়েছিল না ছেলে হবে বলে হয়েছিল সেটা আমি জানি না, বাট আমার ইউরিনের কালার কিন্তু ডিম ইয়েলোই হয়। কথা সেটা হচ্ছে হেয়ার গ্রোথ, ছেলে হলে নাকি হেয়ার গ্রোথ বেড়ে যায় আর হেয়ার ফল কমে যায়। ডিউরিং প্রেগনেন্সি বিশ্বাস করো এটা একদম সত্যি ছিল, আমার হেয়ারের টেক্সচার কোয়ালিটি সবটা ইমপ্রুভ হয়েছিল, মানে চুল আমার যেভাবে পড়তো সেই রকমভাবে পড়েনি, কারণ আমাদের প্রেগনেন্সিটা তো 9 মান্থস ধরে চলে, কিন্তু যদি আমার 9 মান্থস চলার সৌভাগ্য হয়নি, তার অনেক দিন আগেই হচ্ছে আমার রিয়ান হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও গরমকাল এসেছে, বর্ষাকাল এসেছে, শীতকালেরও একটু একটু আভা এসেছে, কিন্তু সেই আমাদের ঋতু পরিবর্তনের সাথে সাথে চুল পড়ার একটা মানে হেয়ারফল হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, কিন্তু আমার একটু হেয়ারফল হয়নি, বরং চুলের কোয়ালিটি অনেকটা ভালো হয়ে গিয়েছিল। অ্যান্ড মানে কি বলবো, ঠাকুর করেছে যে এখনও অবধি সেভাবে হেয়ারফল হচ্ছে না, বেবি হওয়ার পরে বলে হেয়ারফল হয়, আমি জানি হবে আমার হেয়ারফল, বাট আমার প্রেগনেন্সির সময় কিন্তু হেয়ারের কন্ডিশন খুব ভালো ছিল রাদার দ্যান স্কিন। তো এটার ক্ষেত্রেও কিন্তু আমি একমত যে ছেলে হলে যে চুল ভালো হয়ে যায়, তো সেটা তোমাদের সাথে যদি হয়, যেটা বলবো সেটা হচ্ছে লিনিয়ার নাইগ্রা। লিনিয়ার নাইগ্রা মানে হচ্ছে পেটের কাছে যে দাগটা, সেই দাগটা যদি স্ট্রেট লাইন হয় তাহলে ছেলে হয়, আর ট্যারাবাঁকা হলে মানে আঁকা বাঁকা হলে নাকি মেয়ে হয়। আমার কিন্তু স্ট্রেট লাইনই ছিল। ইভেন আমি তো যেহেতু সার্ভিস করি ওখানে অনেক দিদিরা থাকে, তো তাদের সাথেও ডিসকাশন যখন করেছিলাম, তাদের মধ্যে যাদের ছেলে রয়েছে তারাও কিন্তু আমাকে এটাই বলেছিল যে তোর পেটের দাগটা যদি সোজা আছে তাহলে তো ছেলে হবে। তো আমার ক্ষেত্রে কিন্তু এটাও মিলেছিল। তো তোমাদের ক্ষেত্রে কি কি মিলছে, বা যারা যারা এখন প্রেগনেন্ট আছো, যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, কি কি মিল পাচ্ছ আর কি কি অমিল পাচ্ছ, সেটা আমাকে অবশ্যই কমেন্টে। আমার কিন্তু 7 মাসের বেবি শাওয়ার যখন হয়েছিল তখন কিন্তু মোস্ট অফ দ্য মানে গেস্ট এসে বলেছিল আমাকে দেখে যে তোর ছেলে হবে, মেবি স্কিন দেখে বা পেটের শেপ দেখে বলেছিল। তো আমার ছেলে বা মেয়ে কোনোটা নিয়েই কোনো রকম মতবিরোধ কোনোদিনও ছিল না, বাট মনে মনে চাইতাম যদি একটা মেয়ে আসে অনেক কিছু সাজাবো গোছাবো, এরকম একটা টেন্ডেন্সি ছিল। অ্যান্ড বাট আমার ছেলে হয়েছে, বাট ছেলে হওয়ার পরে কিন্তু আমার থিঙ্কিংটাই পাল্টে গেছে যে ছেলে মেয়েকে কখনো ডিভাইড করা উচিত না। আমার মনে হয় মানুষের মতো মানুষ করতে পারলেই ছেলেই হয়েছে না মেয়ে হয়েছে, সেটা আলটিমেটলি তার পরিচয়টা কি হবে, সে কীরকমভাবে এস্টাবলিশ হচ্ছে নিজে, সে কীভাবে মানুষ হচ্ছে সেটাই ইম্পর্টেন্ট, তার দিনের শেষে পরিচয়টাই ইম্পর্টেন্ট, ছেলে মেয়ে ম্যাটার করে না। বাট আমার ক্ষেত্রে যেগুলো হয়েছে আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো তোমাদের ক্ষেত্রে কী কী হয়েছে সেগুলো আমাকে অবশ্যই জানিও। আর আমি নেক্সট কোনো ভিডিওতে আমার পুরো ডকুমেন্টস, মানে আমার সমস্ত প্রেগনেন্সি প্রথম থেকে লাস্ট পর্যন্ত রিপোর্ট সমেত তোমাদের সাথে শেয়ার করব, যে কী কী রিপোর্টস আমি করিয়েছিলাম, আর কী কী রিপোর্টস করা ম্যান্ডেটরি, আর কী কী রিপোর্টস না করলেও হয়, কী ব্লাড টেস্ট করা জরুরি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর যারা যারা প্রেগনেন্ট ওম্যান রয়েছে তাদেরকে বলো ভালো করে খাওয়া দাওয়া করো, ভালো করে ঘুমো, ভালো ভালো চিন্তা ভাবনা করো, আর টুকটাক পারলে সামনাসামনি কোথাও ঘোরা বেড়ানো করো। একদমই না যে ঘরের মধ্যে বসে থাকবে। আমি যদি সার্ভিস করতাম, আমার অফিস যেতাম, অফিস থেকে চলে আসতাম। তো তোমরা সামনে একটু হাঁটো, পার্কে যাও, বা কাছে ছাদে উঠে ঘোরো, যাতে মন সবসময় ভালো থাকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।